ডাল দিয়ে লাউ শাক একদমই সাধারণ আর একদমই ঘরোয়া উপকরণে তৈরি এই রান্না আপনারা অনেকেই হয়তো ঘরে করে খেয়েছেন, কিন্তু এক একজন তো এক এক রকমভাবে করে থাকেন। আজ আমি যেভাবে এই ডাল দিয়ে লাউ শাক রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কিভাবে ডাল দিয়ে লাউ শাক রান্না করেন আমাকে কমেন্টে জানাবেন। নমস্কার, আমি কল্পিতা সিম্পলি রুটের চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। 200 গ্রাম নিয়েছি মসুর ডাল আর 2টো লাউয়ের ডগা। এত কচি ডাঁটা আর শাক কিছুই ফেলতে মন চায় না, তাও যেটুকু অংশ বাদ না দিলেই নয় সেটুকু বাদ দিয়ে 2টো ডগাই ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিলাম। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 750 ml মতো জল, এই ধরুন 6 থেকে 7 কাপ। এবার মসুর ডালটা ভালো করে ধুয়ে সেই জলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো নুন। এখন 8 থেকে 10টা কাঁচা লঙ্কা চিড়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই আন্দাজে লঙ্কার ব্যবহার করবেন। লঙ্কার পর এখন দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা রসুন, একটু শিলনোড়াতে থেতো করে নিয়েছি। একদম পেস্ট হবে না, জাস্ট একটু থেতো করা। পুরোটাই দিয়ে দিলাম ডালের মধ্যে। এবার একটু সামান্য নেড়ে চেড়ে দিয়ে ডালের ওপরে যে ফেনাটা জমে আছে সেটাকে একটু হাতা দিয়ে আস্তে আস্তে তুলে ফেলে দেব। ডালটা 75 to 80% মতো সেদ্ধ করব, পুরো একদম নরম করব না। এখন দেখে নিচ্ছি ডালটা ঠিকভাবে সেদ্ধ হয়েছে কি না। ডালটা ঠিক আছে। ঠিক এরকম সময়ই ধুয়ে রাখা শাকটা পুরোটাই কড়াইয়ের মধ্যে দিয়ে কড়াইটা ঢেকে দিচ্ছি। নতুন যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদের লাইক, শেয়ার আর কমেন্ট করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি, আর পুরনোদের পাশে থাকার জন্যে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অবশ্যই আমার করে দেখানো রেসিপিগুলো বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। গ্যাসের ফ্লেমটা একদমই কম করে দিয়ে মাঝে মাঝে ঢাকনা তুলে কড়ার মধ্যে শাকটাকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। একদমই কম আছে 5 মিনিট মতো শাকটা সেদ্ধ করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োর পর এখন দিয়ে দেবো 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। বেশি হলুদ গুঁড়ো ব্যবহার করলে রান্নাটা দেখতে ভালো লাগে না, সেজন্য আমি খুবই সামান্য হলুদ গুঁড়ো ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন অবশ্যই। সমস্ত উপকরণ দিয়ে এবার ডালটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে শাকটা আরও একটু সেদ্ধ করার জন্যে কড়াইটা ঢেকে দিচ্ছি। আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাও কম রাখতে হবে। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা তুলে গ্যাসের ফ্লেমটাও বাড়িয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নিয়ে এখন ডাঁটাগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। এত গরম হাত দেওয়া যাচ্ছে না, তাই খুন্তি দিয়ে একটু চেপে দেখে নিলাম ডাঁটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2.5 চামচ মতো চিনি দিয়ে আবারও একইভাবে একটু নেড়ে চেড়ে নেব। রান্নায় নুন, ঝাল, মিষ্টি অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এবারে কড়ার সমস্ত উপকরণ অন্য একটা বাটিতে ঢেলে নিচ্ছি। সমস্ত মশলাই ব্যবহার করা হয়ে গেছে। এবারে ডালে একটু ফোড়ন দিয়ে নেব। সেজন্যে আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। এখন তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে 4টে শুকনো লঙ্কা একটু ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে আর 10 থেকে 12টা রসুনের কোয়া আবারও একইভাবে একটু শিলনোড়ার মধ্যে থেতো করে নিয়েছি। এই রান্নায় রসুনের ব্যবহারটা একটু বেশি। আর এবারে রসুনটাকে হালকা করে নেড়ে নিয়ে বাটির মধ্যে যে শাকটাকে পুরো সেদ্ধ করে তুলে রেখেছিলাম সেটা আস্তে আস্তে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একইভাবে আবারও একটু তেলের মধ্যে সমস্ত লাউ শাকটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। ডাল দিয়ে লাউ শাকের রেসিপি রেডি। এবার দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই রান্না পরিবেশন করতে হবে। আমার চ্যানেলে পাট শাক দিয়ে ডালের রেসিপি ছাড়াও আরও বিভিন্ন ধরনের শাকের রেসিপি আপলোড করা আছে। আমি ভিডিওর শেষে এবং ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন।